ট্রাই টু বাই ব্যাক ইউর টাইম। ওকে, আপনারা কে কে টাইম কেনা চিন্তা করেছিলেন এর আগ পর্যন্ত? টাইম কেনা বলতে আমি বলছি টাইমটাকে বাঁচানো। ওকে, কেউ তো টাইম কিনতে পারবে না, না? ইটস সেট ফ্রম গড, আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারিত, রাইট? বাট আপনি যদি স্ট্র্যাটেজি হন, আপনি যদি একটু এইটাকে কাজে লাগান, কারণ আল্লাহ দিয়েছে এটাকে কাজে লাগানোর জন্য। ওকে, আর এটাকে শোনার জন্য। লিসেন টু ইউর হার্ট এন্ড ইউজ ইউর ব্রেন টু চেঞ্জ ইউর লাইফ। তো আপনি আপনার লাইফে টাইমটাকে কিভাবে বাই করতে পারবেন সেটা চিন্তা করেন। এখন টাইম বাই করতে গেলে আপনার অবশ্যই টাকা লাগবে। এখন কিভাবে আপনি আপনার মাইন্ডসেটটাকে শিফট করতে পারেন যাতে করে আপনি টাকা আরো বেশি ইনকাম করতে পারেন সেটা থেকে চিন্তা করেন। আপনারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন অথবা যে সার্ভিস নিয়ে কাজ করছেন না কেন, এইখানে মেন খেলাটা আছে। ঠিক আছে, আপনারা অনেকে বুঝেন না যে আপনি অনেক পরিশ্রম করছেন, সারাদিন 8 ঘন্টা কাজ করছেন, আরেকজন ব্যক্তি 8 ঘন্টা কাজ করছে, কিন্তু সেই 1 লাখ টাকা ইনকাম হচ্ছে, আপনি 10,000 টাকা করছেন। Why? কেন? এটাকে বলা হয় যানবাহন। আপনি যে যানবাহনে, সাপোজ রাজশাহীতে আছে আমরা, রাইট? এখান থেকে ঢাকা যেতে চাই, আমরা ট্রেনে যেতে পারি, বাসে যেতে পারি, প্লেনেও যেতে পারি, কিন্তু তিন রকম সময় পৌঁছাবে, গন্তব্য কিন্তু একই। কিন্তু যানবাহন যেহেতু আলাদা, একটা 6 ঘন্টা লাগবে, একটা হয়তো 5 ঘন্টা লাগবে, একটা হয়তো 45 মিনিট লাগবে, রাইট? সো দ্য পয়েন্ট ইজ, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন, যে সার্ভিসটা নিয়ে কাজ করছেন, এখানে আপনাকে বুঝতে হবে এই আইডিয়া, এক কথায় যে আইডিয়াটা নিয়ে আপনি কাজ করছেন, এই আইডিয়াটা কি প্লেন, আইডিয়াটা কি ট্রেন, আইডিয়াটা কি বাস নাকি কি? যদি আপনি এই বিষয়টা আইডেন্টিফাই ঠিকঠাক মতো না করেন, ইট ডাজন্ট ম্যাটার হাউ হার্ড ইউ আর ওয়ার্কিং। পৃথিবীতে মানুষ কঠোর পরিশ্রমের কারণে ধনী হয় না, তারও রিক্সাওয়ালা আমার চেয়ে বেশি ধনী হইতো, বাট হি ইজ নট।